আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে একটি টিপি-লিঙ্ক রাউটারকে সেটআপ করা হয়। এর জন্য প্রথমে আমাদের ফোনের সাথে টিপি-লিঙ্ক রাউটারকে কানেকশন করে নেব এবং নিজেদের পছন্দ মতো একটি লগইন আইডি ও লগইন পাসওয়ার্ড দিয়ে রাউটারের ইন্টারফেসে প্রবেশ করে নেব। এখানে আমরা নিজেদের পছন্দ মতো লগইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে রাউটারের ইন্টারফেসে প্রবেশ করব। দেখুন, রাউটারের ইন্টারফেসে প্রবেশ করা হয়ে গেলে আমরা এখান থেকে নেক্সটের মাধ্যমে করতে পারি, কিন্তু যেহেতু আমরা একটু বিস্তারিতভাবে দেখবো এর জন্য আমরা নেক্সট মাধ্যমে কুইক সেট আপ করবো না। এর জন্য আমাদের করতে হবে যেটা, ওই যে আমরা দেখতে পাচ্ছি ওয়্যারলেসের উপরে নেটওয়ার্ক অপশনে চাপ দেবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাইনামিক আইপি, যে ধরনের কানেকশনটি আইএসপি থেকে নিয়ে রাখবো সেই ধরনের কানেকশন এখানে সিলেক্ট করব। যেহেতু আমরা পিপিপিও কানেকশনটি নিয়ে রেখেছি আইএসপির কাছ থেকে, সেই জন্য আমরা আইএসপি থেকে ইউজার আইডি ও একটা ইউজার পাসওয়ার্ড পেয়ে যাব। ওই ইউজার আইডি এবং ওই ইউজার পাসওয়ার্ডটি আমাদের এখানে বসাতে হবে। তাছাড়া আমরা পিপিপিও, স্ট্যাটিক ও ডাইনামিক আইপিভাবে রাউটারটা সেট আপ করতে পারি। যেহেতু আমাদের কানেকশন পিপিপিও, সেজন্য আমরা পিপিপিও আইডি, ইউজার আইডি ও পাসওয়ার্ডই বসাচ্ছি। এটা বসানো হয়ে গেলে আমরা নিচে দেখবো অ্যাডভান্স নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করে দেখতে পাবেন যে এখানে জিরো নামে একটা অপশন আছে, এটা মুছিতে পাস করে দেবেন। তাহলে কি হয়, টিপি-লিঙ্ক রাউটারে আপনার কারেন্ট চলে গেলে আসতে অনেক লেট করে। এই পাসটা দিয়ে দিলে, আপনার এই সংখ্যা পাস দিয়ে দিলে এটা আর হয় না, মানে কারেন্ট চলে গেলে লাইনটা ছেড়ে দেয় না, অটোমেটিক একসাথেই লাইনটি চালু হয়ে যায়। ওই যে দেখতে পাচ্ছেন আমাদের লাইনটি চালু হয়ে গেছে। এখন আপনারা নেট ইউজ করতে পারবো আমরা, কিন্তু এখানে এই যে আরেকটা কাজ করা যায়, এই যে নামটা আপনার ইচ্ছা মতন চেঞ্জ করে নিতে পারবেন। যেহেতু আমরা ক্লায়েন্ট ইন্ডিয়া আছি, এখানে ক্লায়েন্ট যে নামটা বলবে আমরা এখানে সেই নামটাই বসাবো। ধন্যবাদ। এইভাবে আমরা একটা রাউটার খুব সহজেই কনফিগার করে থাকি। ধন্যবাদ।